সুন্দর লাগে। তো এই আলোচনাটায় আমি একটা জায়গাতে স্পেসিফিকলি যেতে যাচ্ছি এবং খুব সিগনিফিকেন্টলি, দ্যাট ইজ দ্য বিডিআর ইউনিটি ইন 2009, যে জায়গাটায় আমাদের দেশের 57 জন সেনা কর্মকর্তাকে সিম্পলি হত্যা করা হলো। এবং এর প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু গবেষণা আমি করেছি বা নিজেও করেছি, যেখানটায় ইট ওয়াজ লাইক যে সিআইএ রিপোর্ট এসসি 7941/71, যেখানটা এসেছিল ফ্রন্টিয়ার গার্ড উইল বি ডিসব্যান্ডেড। এই ক্লজটা এসেছিল এই কারণে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের যে সামরিক সহায়তা পেয়েছিল সেটা ক্লজ ছিল এটা, যে এই ক্লজে দেওয়া হবে। So since we got the independence in 1971, আমরা তো দাসত্বকে মেনে নিয়েছি এবং যার কনসিকোয়েন্স আমরা দেখলাম বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আমি কখনো এটাকে বিডিআর বিদ্রোহ বলিনি, আজ পর্যন্ত এটাকে বিডিআর হত্যাকাণ্ড বলেছি। এবং সিম্পলি এটা টোটালি এন্টায়ার আপনি চেনটাকে যদি ডেসক্রাইব করেন, আপনার সঙ্গে এই বিষয়ে আমার হয়তো বিশদ আলোচনা হতে পারে। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি মোটামুটি আপনার ন্যাশনালি ইন্টারন্যাশনালি অলমোস্ট 16টা আর্টিকেল জার্নালস থেকে এবং বেশ কিছু ক্লাসিফাইড তথ্য থেকে জিনিসটাকে আমি নিয়ে এসেছি। তো এই জায়গাটায় আমার ফার্স্ট সিগনিফিকেন্ট জিনিসটা হচ্ছে এখানটায় আমরা সবাই কম বেশি জানি যে তাদের হস্তক্ষেপ আছে এবং হস্তক্ষেপের বেশ দৃঢ় প্রমাণ পাওয়া যায়। ইভেন তো ওই দিন যে প্লেনটা ছেড়ে গিয়েছিল এয়ারপোর্টের থেকে ঠিক 2টার সময়, যেটা আনশিডিউলড অ্যান্ড আনচার্টার্ড ফ্লাইট ছিল, সেটার কথাও অনেকেই আমরা জানি। এবং ওই দিন প্রণব মুখার্জির যে হুঙ্কার ছিল সেটাও আমরা জানি। সো দ্য থিং ইজ যে এরকম একটা অবস্থায় পরবর্তীতে আবার যে প্রতিরক্ষা চুক্তির নামে যে চুক্তিগুলো করা হয়েছে, to some extent এখানটায় বেশ সিগনিফিকেন্টলি আওয়াজ আসছে যে there is some scope to intervene the Indian military in Bangladesh. By any chance they feel insecure by any consequences. So এই মুহূর্তে কি আমাদের সবার আগে এই জায়গাগুলোকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যদি আমরা তাদের সম্পৃক্ততা পাই, তাহলে সেক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা চিকেন নেক ছেড়ে দিব না চিকেন নেক আটকাবো সেই রূপে যাবে, না আমাদের প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব থাকবে সেটা নিয়ন্ত্রণের প্রধান উপাদান হতে পারে কিনা। সেকেন্ডলি এটা হতে পারে কিনা যে প্রতিরক্ষা চুক্তিগুলোর মাধ্যমে আমরা সন্দেহ করছি বা আমরা চিন্তা করছি যে মিলিটারি ইন্টারভেনশন আসতে পারে বাংলাদেশে, তাদের যে কোনো, আপনি একটা রেফারেন্স দিয়েছেন যে ধর্মীয় বা ভাষাগত যে কোনো কিছু নিয়ে তারা ইনভাইট করতে পারে। সো ইনভাইটের স্কোপটা কতটুকু আছে, এটাকে জাস্টিফাই করার পরে আমরা ফরেন পলিসিতে কেন যাই না, বা এটা নিয়ে আপনার বক্তব্যটা করে না, মানে আমাদের চুক্তি থাকা নিয়ে